হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য যে থালপোসটা করেছিলাম তার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। তো প্রথমেই শুরুতে আমি এখানে এটিকে স্লিপ স্টিচ করে দিয়ে পরের লাইনে গিয়ে 3টে চেন দিয়ে নেক্সট পরে ডাবল ক্রোশের ওপরে কিন্তু 2টো ডাবল ক্রোশে করে নেব। এখানে আমি খুব বেশি কথা না বলে আমি থালপোস বানানোটা শুরু করে দিলাম। দেখতে থাকো থালপোসের ডিজাইনটা। তো নেক্সট পরে আবার একটি ডাবল ক্রোশিয়া, আমি 2টো ডাবল ক্রোশিয়ার ওপরে 3টে ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে 2টো চেন দিয়ে এখানে দেখতেই পাচ্ছ 4টে ডাবল ক্রোশিয়া। তো ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে একটি ডাবল ক্রোশিয়া, এরপর নেক্সট আরেকটি ডাবল ক্রোশিয়া দিয়ে 2টো চেন দিয়ে দেখতে পাচ্ছ এখানে আমি ফার্স্টে 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট পরে একটি ডাবল ক্রোশিয়া করে এখানে 2টো চেন করে নেব। 2টো চেন করে নিয়ে এখানে আমি ডাবল ক্রোশিয়া করে নেব একটি, নেক্সট পরেরটাতে আবারও একটি সেম ওই একই ঘরেতে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে আবারও আমি 2টো চেন দিয়ে দেবো। 2টো চেন দিয়ে এই যে ডাবল ক্রোশিয়া, এখানে একটু ডাবল ক্রোশিয়া করে দেবো। নেক্সট এখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল এখানে আমার 3টে ডাবল ক্রোশিয়া হবে। এভাবে 2টো করে ডাবল ক্রোশিয়ার ওপরে 3টে করে ডাবল ক্রোশিয়া চলে আসবে। এরপরে আবারও 3টে চেন দিয়ে নেক্সট এখানে আমি টোটাল 5টি ডাবল ক্রোশিয়া করব। 2টো থেকে একটি করে নেব, 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট 3টে। এরপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2টো থেকে কিন্তু একটি করে নেব। টোটাল দেখতে পাচ্ছ এখানে আমার 5টি ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। তারপর আবারও 3টে চেন দিয়ে একইভাবে কিন্তু আমি এইভাবেই পুরো লাইনটা সম্পূর্ণ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করো তোমাদের থালপোসের ডিজাইনটি কেমন লেগেছে। এইভাবেই কিন্তু আমি এই রাউন্ডটা সম্পূর্ণ করব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া, নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া, এরপরে 2টো চেন, একইভাবে আমি এই লাইনটি সম্পূর্ণ করব। দেখতেই পাচ্ছি এইভাবে কিন্তু আমি এই পুরো লাইনটাই সম্পূর্ণ করে নেব। এরপরে এটিকে স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমি আবার এখান থেকে যেতে শুরু করছি।
তিনটে চেন করে নেব। তিনটে চেন করে নেওয়ার পরে এখানে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। যেহেতু এখানে আমাকে তিনটে ডাবল ক্রোশিয়া করতে হবে, তাই এখানে আমি এটিকে একবারে এখানে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি করেছি। এরপরে আমি এখানে 4টে চেন দিয়ে দেবো। চেন করে নেওয়ার পরে নেক্সট পরে যে ডাবল ক্রোশিয়াটি দেখতে পাচ্ছ তার উপরেই আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। ফার্স্ট যে ডাবল ক্রোশিয়াটা করেছিলাম সেখানেই আমি আবারও একটি ডাবল ক্রোশিয়া করব। নেক্সট এখানে আমি কিন্তু একটি ডাবল ক্রোশিয়া করব। নেক্সট আবারও পরে ঘরে ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করব। তো এখানে আগের ঘরে যেহেতু আমার 3টে ডাবল ক্রোশিয়া ছিল, তারপরে আমার 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। তারপর আবারও দুটো চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পরে যে দেখতে পাচ্ছ যে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া করছি। নেক্সট পরে আবার একটি ডাবল ক্রোশিয়া। নেক্সট এখানে কিন্তু আমরা দুটো ডাবল ক্রোশিয়া করব। একটি সেম ওই একই ঘরে আবারও একটি ডাবল ক্রোশিয়া, দুটি। এরপরে একটি চেন, একটি চেন দিয়ে নিচের যে ডাবল ক্রোশিয়াটি করেছিলাম চেন সেম ওখানে আমি একটি দেখতে পাচ্ছি একটি চেন আমি কমিয়ে দিয়েছি, এখানে একটি চেন দিয়েছি। তো সেম এখানে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তারপর আবারও একটি চেন দেব। একটি চেন দিয়ে পরে ডাবল ক্রোশিয়ার উপরে আমি আবারও ডাবল ক্রোশিয়ার উপরে এখানে আমি আবারও দুটি ডাবল ক্রোশিয়া করব। একটি, দুটি। তো এরপর আমি একটি করে ডাবল ক্রোশিয়া করব। নেক্সট পরেরটাতে একটি ডাবল ক্রোশিয়া। নেক্সট তারপরেরটাতে একটি ডাবল ক্রোশিয়া। সেম একইভাবে আবারও দুটো চেন, দুটো চেন দিয়ে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া। নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে আরও একটি ডাবল ক্রোশিয়া। এরপরে ডাবল ক্রোশিয়ার উপরে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। একটি, দুটি। এরপরে আবার তিনটি চেন, তিনটি চেন দিয়ে দেখতেই পাচ্ছি সেম একইভাবে কিন্তু এখানে আমার 5টি ডাবল ক্রোশিয়া। 5টি ডাবল ক্রোশিয়াগুলোকে আমাকে এখানে 3টে ডাবল ক্রোশিয়া করতে হবে। এরপরে আবারও 3টে চেন, এইভাবে আমি এই লাইনটি সম্পূর্ণ করে নেব। নেক্সট পরের লাইনে দেখতে পাচ্ছ আমি শুরুতে এখানে চেন করে নিয়েছি।
এখানে আমি 5টি চেন করে নিলাম। চেন করে নেওয়ার পরে যে 4টি ডাবল ক্রোশিয়া ছিল তার উপরে কিন্তু আমি 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। 4টি ডাবল ক্রোশিয়ার উপরে এখানে আমি 4টি ডাবল ক্রোশিয়া করে নিলাম। মাঝখানে যে একটি চেন করেছিলাম সেখানেও আমি একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। এখানে কিন্তু টোটাল আমার 9টি ডাবল ক্রোশিয়া হবে। তো এপাশেও আমার 4টি ডাবল ক্রোশিয়া ছিল, তাই 4টি ডাবল ক্রোশিয়ার উপরে আরও 4টি ডাবল ক্রোশিয়া। তো টোটাল এখানে আমার 9টি ডাবল ক্রোশিয়া। 9টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আবার একটি চেন করে নেব। একটি চেন, দুটি চেন করে নেওয়ার পরে মাঝখানে যে একটি ডাবল ক্রোশিয়া করেছিলাম সেখানেই আমি একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। করে নেওয়ার পরে আবারও দুটো চেন করে নেওয়ার পরে যে 4টি ডাবল ক্রোশিয়া ছিল সেই 4টি ডাবল ক্রোশিয়ার উপরে আমি আবারও 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। একটি, নেক্সট দুটি, নেক্সট 3টি, নেক্সট 4টি। নেক্সট একটি চেন, একটি চেন দিয়ে পরের যে ডাবল ক্রোশিয়া তারপরে আরও 4টি ডাবল ক্রোশিয়া করে নেব। যেখানে টোটাল আমার 8টা, আগের লাইনেও কিন্তু আমার 8টাই ডাবল ক্রোশিয়া হবে। তো 4টের উপরে 8টি করে ডাবল ক্রোশিয়া থাকবে। তারপরে 3টি চেন, চেন করে নেওয়ার পরে একটি পাশে বড় লাইনে যে 4টি ডাবল ক্রোশিয়া সেই 4টি ডাবল ক্রোশিয়ার উপরে আবারও 4টি ডাবল ক্রোশিয়া। ডাবল ক্রোশিয়া, এরপরে একটি চেন দিয়ে নেক্সট 4টি ডাবল ক্রোশিয়ার উপরে 4টি ডাবল ক্রোশিয়া। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝবে। স্কিপ করলে কিন্তু বুঝবে না।
দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমি এই লাইনটি সম্পূর্ণ করব। তা চলো নেক্সট এটিকে স্লিপে স্টিচ করে নেব। এখানেই 3 নম্বর চেনের সাথে এটিকে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর এখান থেকে আবারও আমি চেন করে নেব। চারটি, পাঁচটি চেন করে নেওয়ার পরে এখানে আবারও আমি একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে আমি আবারও চেন করে দেব একটি, দুটি, তিনটি, চারটি। চেন করে নেওয়ার পরে সেম দেখতেই পাচ্ছ যে 4টি ডাবল ক্রোশিয়া, সেই 4টি ডাবল ক্রোশিয়ার উপরে কিন্তু আমি 4টি ডাবল ক্রোশিয়া করব। তো এখানে আমি দুটো থেকে একটি করে নেব। এরপরে এখানেও আমি 3টে, 4টে, এরপর মাঝখানে যে চেন করেছিলাম একটি, সেখানেও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে আমি 5টি ডাবল ক্রোশিয়া হলো। নেক্সট 6টি ডাবল ক্রোশিয়া, নেক্সট 7টি ডাবল ক্রোশিয়া, নেক্সট 8টি ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া। এরপরে এখানে আমি চেন করে নেব দুটো। চেন করে নেওয়ার পরে এই যে একটি ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়ার উপরে আমি একটি ডাবল ক্রোশিয়া করে আবারও আমি এখানে দুটো চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পরে এখানেই আমি আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। পরে আবারও দুটো চেন দিয়ে নেক্সট পরে ডাবল ক্রোশিয়ার উপরে আমি একইভাবে ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল এখানে আমার কিন্তু 9টি ডাবল ক্রোশিয়া করব। পাঁচটি, ছটি, সাতটি, আটটি, 9টি। এখানে আমি আবার চেন করে নেব দুটি, 3টি চেন করে নেওয়ার পরে 4টি সেম একটি ডাবল ক্রোশিয়ার উপরে কিন্তু এখানে আমি আবারও ডাবল ক্রোশিয়া করে নেব। একটি ডাবল ক্রোশিয়া, দুটো চেন সেম একই ঘরেতে আবার একটি ডাবল ক্রোশিয়া। তো এইভাবে কিন্তু আমরা এই লাইনটি সম্পূর্ণ করব।
পাচ্ছ আগে থেকে স্লিপ স্টিচ করে নিয়েছি। স্লিপ স্টিচ করে নেওয়ার পরে আমি 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে আমি 7টি ডাবল ক্রোশিয়া করে নেব। এরপর 4টে চেন করে নেওয়ার পরে ডাবল ক্রোশিয়া, দুটো থেকে একটি করে নিয়েছি। এখানে আমি কিন্তু শেষে ছোটো করে নিয়েছি, দুটো থেকে একটা করে নিয়েছি। তারপরে এখানে আমি চেন করে নিলাম 4টে। চেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ যে দুটো ডাবল ক্রোশিয়া মাঝখানে আমরা চেন করেছিলাম, সেই চেনের মাঝখানে আমরা এখানে 7টি ডাবল ক্রোশিয়া করে নেব। ছটি, 7টি ডাবল ক্রোশিয়া করে আবার আমি এখানে চেন দিয়ে নেব। তিনটি চেন করে নেওয়ার পরে নেক্সট পরেরটাকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা স্কিপ করে কমিয়ে নেব। দুটো থেকে একটি করে নিলাম, দুটো থেকে একটি, দুটো ডাবল ক্রোশিয়া হয়ে গেল 3টে। নেক্সট 7টে, নেক্সট 5টা। এরপর এখানে ডাবল করে নেব, হচ্ছে 6টা, 7টা। তো এইভাবেই কিন্তু আমরা এই লাইনটা সম্পূর্ণ করবো। প্রতিটা লাইনে কিন্তু আমাদের 7টা করে ডাবল ক্রোশিয়া থাকবে। স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে সত্যি আমি এখানে আবার চেন করে নেব। চেন করে নেওয়ার পরে একই করে আবার ডাবল ক্রোশিয়া করে নিই। নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে একটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া, নেক্সট 4টে ডাবল ক্রোশিয়া, নেক্সট লাস্টে ডাবল ক্রোশিয়া, নেক্সট 6টি। এখানে কিন্তু আমার টোটাল 9টি ডাবল ক্রোশিয়া হবে, কিন্তু এখানে আমার একটু কম হয়ে গেছে, তো শেষে গিয়ে আমি এর থেকে একটু বাড়িয়ে দেবো। তো এখানে কিন্তু আমার 9টি ডাবল ক্রোশিয়া হবে। শেষে কিন্তু আমি এখানে দুটো ডাবল ক্রোশিয়া দেবো। তো 7টির শুরুতে যেহেতু আমরা দুটো ডাবল ক্রোশিয়া, শেষে গিয়ে দুটো ডাবল ক্রোশিয়া করে নেব, তো সেহেতু আমার এখানে 9টি ডাবল
যে ডাবল ক্রোশিয়া 7টি ডাবল ক্রোশিয়া ছিল, সেই 7টি ডাবল ক্রোশিয়া শুরুতে 2টি ডাবল ক্রোশিয়া করে নেব। চারটি ডাবল ক্রোশিয়া, নেক্সট 5টি ডাবল ক্রোশিয়া, নেক্সট 6টি ডাবল ক্রোশিয়া, নেক্সট 7টি ডাবল ক্রোশিয়া, নেক্সট 8টি ডাবল ক্রোশিয়া। সেম ওই একইভাবে আমরা কিন্তু আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। করে দিয়ে আমার পাশে থেকো। আরও তোমাদের জন্য নিত্য নতুন এরকম কিছু থাল ক্রোশের ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সব থেকে কোন থাল ক্রোশের ডিজাইনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে। চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো।